টা কি আপনার কাছে কি মনে হচ্ছে এই ম্যাচের ফলটা কেমন হতে পারে? ম্যাচের ফলাফল এখনো অনেক দূর বাকি। যদি বৃষ্টি না আসতো তাহলে হয়তো বোঝা যেত যে সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কা কি অবস্থা হয় তাদের, সেটার উপরে অনেকখানি নির্ভর করছে। তবে এখনো দুটো পুরো দিন বাকি, 180 ওভার বা তার চেয়েও বেশি খেলা হতে পারে। সেটা কিন্তু আমার মনে হয় যে ম্যাচটা এখনো পর্যন্ত একটা সিদ্ধান্ত হওয়ারই সম্ভাবনা আছে যথেষ্ট। কিন্তু বাংলাদেশের লক্ষ্য থাকবে নিশ্চয়ই প্রথমে শ্রীলঙ্কাকে দ্রুত আউট করে ব্যাটিংয়ে এই ফার্স্ট ইনিংস থেকে অবশ্যই শিক্ষা নেওয়া। ফার্স্ট ইনিংসে কিন্তু আমরা তবে দেখেছি যে জাহিদ, খুব মনে হয় বেশি। কি যে বাংলাদেশ এই ম্যাচে নেক্সট যে বলছেন যে বোলারদের অবশ্যই ভালো করতে হবে, সেক্ষেত্রে কিন্তু স্পিনারদের অবশ্যই একটা বড় একটা ভূমিকা আছে, কারণ চতুর্থ দিনের উইকেটটা অনেক বেশি টার্ন করবে। সেক্ষেত্রে কি মনে হয় যে সাকিব বা মিরাজদের বেশি গুরুত্ব, তাদের ভালো বল করতে হবে? না, সেটা আপনার তো অবশ্যই সাকিব মিরাজ তারা ছন্দে আছেন, ফলে আমরা আশা করতেই পারি যে আগামীকাল সকালবেলা তাদের কাছ থেকে ভালো দুটো স্পেল তবে যদি পাওয়া যায় তাহলে হতেই পারে। জাহিদ মাজার, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে নির্বাচকরা যে কথা বলছিলেন এই শ্রীলঙ্কা টেস্টের আগে, মুশফিককে তারা কিপিং বাদ দিয়ে কেবলমাত্র ব্যাটসম্যানের দায়িত্ব দেবেন, এবং তার সেই সিদ্ধান্তের বেশ ইতিবাচক প্রতিফলন কিন্তু আমরা খেলায় দেখতে পেলাম। মুশফিক অনেক ভালো খেলেছেন। ফলে সামনের দিনগুলোতে নিশ্চয়ই এই দিকগুলোতে নির্বাচনের ক্ষেত্রে হয়তো আরো বেশি হবে সবাই, অবশ্যই স্বাধীনভাবে নির্বাচকরা বিশেষ ব্যাটিং করে। করতে পারবে, কিন্তু একই সঙ্গে অন্যদেরকেও কিন্তু দায়িত্বটা আরেকটু বাড়ার কথা। জাহিদ মিতা, খেলার আরো খবর আছে, তবে ছোট একটা বিরতি নিচ্ছে নিচ্ছে 1 মিনিট 20 সেকেন্ডের একটা বিরতি। 9:47 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নোবেল জয়ী রাসায়নিক অস্ত্র নিরোধী আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স OPCW এর নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ পদে এবারই প্রথম নির্বাচিত হলো বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত ও CWC-তে স্থায়ী প্রতিনিধি শেখ মোহাম্মদ বেলাল 41 সদস্যের এই নির্বাহী পরিষদে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে এশিয়ান গ্রুপের অধীনে 53 সদস্যের স্টেট পার্টিতে পাকিস্তানকে হারিয়ে একক প্রার্থী মনোনীত হয় বাংলাদেশ। 1993 সালে রাসায়নিক অস্ত্র নিরোধ সনদ CWC কার্যকরের লক্ষ্যে 1997 সালে নেদারল্যান্ডসের হেগে যাত্রা শুরু করে OPCW। রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব করার চেষ্টার স্বীকৃতি হিসেবে 2013 সালে নোবেল শান্তি পুরস্কার পায় সংস্থাটি। সাঁওতালপল্লীতে আগুনে পুলিশ চিহ্নিত, এ বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। জাহিদ মাঝার, আমাদের কাছে যে মতামতগুলো এসেছে তার মধ্যে মিজানুর বলছেন এই প্রতিবেদন প্রমাণ ঘটনাটি পুলিশের ইন্ধনে ঘটেছে। রিপন বলছেন পুলিশকে ব্যবহার করে আগুন লাগিয়েছে যারা, তাদেরও চিহ্নিত করা হোক। এনামুল বলছেন পুলিশের যে সদস্যরা আগুন দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক। আর সুমি বলছেন তেলা মাথায় তেল দেয়া পুলিশের নতুন কিছু নয়। মাঝার, আমার কাছে এখনো এসে পৌঁছেনি, আপনার কাছে নিশ্চয়ই কিছু। এখানে বলেছেন, তানজির বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। ইভান বলেছেন পুলিশ বাহিনীর অনেক সদস্য বিভিন্ন অপকর্মে জড়িয়ে দেশের শান্তি নষ্ট করছে। এরকম বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে মারুফ বলেছেন চাঁদাবাজি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে পুলিশ, অভিযোগ প্রমাণ হলে বিচারের আওতায় আনা উচিত। আসলে অনেক বিষয় মানে আসছে যেগুলো। মূল বিষয়টাই যে অবশ্যই যদি অভিযোগ প্রমাণিত হয় যে অভিযোগটি এসেছে, সেটি আরো অনেক বেশি মানে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এবং এটা আমরা জানি যে হাইকোর্টের নির্দেশেই কিন্তু এই বিষয়টা হলো। ফলে হাইকোর্টের একটা বলা যায় যে যেহেতু এটা পুলিশ সংশ্লিষ্ট, ফলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যেন হয় পুরো সেই বিষয়টি বিষয়টি শেষ হয়। দেখা দরকার। সেরকম তথ্যই এসেছে আমাদের দর্শকদের দর্শকদের তাদের কাছ থেকে। মতামতের জন্য ধন্যবাদ। পরের খবরে যাচ্ছি। উন্নত জাতের মশলা উদ্ভাবনে কাজ করছে লালমনিরহাটের মশলা গবেষণা উপকেন্দ্র। এরই মধ্যে উদ্ভাবন করেছে 30 জাতের মশলা। তবে প্রশিক্ষিত জনবলের পাশাপাশি আর্থিক প্রণোদনা পেলে কৃষকদের আরো উন্নত সেবা দেওয়া সম্ভব বলছেন কর্মকর্তারা। লালমনিরহাটে মশলা গবেষণা উপকেন্দ্রটি চালু হয় 2001 সালে। এ পর্যন্ত এখানে উদ্ভাবন হয়েছে 30 জাতের মশলা, পাশাপাশি আরো 18টি নিয়ে চলছে গবেষণা। আমাদের এখান থেকে যেসব সাফল্য এসেছে সেটা হচ্ছে বাড়ি ধনিয়া 2, তারপর বাড়ি মৌরি 1 এবং 2, তারপর রসুনের একটি জাত, এসহ বিভিন্ন জাত। গবেষণার জন্য মৌরি, জিরা, এলাচ, পেঁয়াজ, আদা সহ বিভিন্ন মশলার চাষ হচ্ছে এখানে। উদ্ভিদ প্রজনন, পোকামাকড় দমন ও পরিচর্যা সহ বিভিন্ন বিষয়ে চলে গবেষণা। প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয় চাষিদের।
যে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি, যে পরিচর্যা করছি সেটার নাম হলো মুহুরী ফসল। এই ফসল আমরা গত বছরে রিসার্চ করে এটা নতুন জাতের এটা বাইর করছি। সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে একটি উন্নত জাতের বীজ উৎপাদন করে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন বরাদ্দ কম থাকায় ব্যাহত হচ্ছে গবেষণার কাজ, রয়েছে দক্ষ জনবলের অভাবও। আমাদের কিছু সমস্যা রয়েছে, যেমন বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিদেশে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাছাড়া আর্থিক সমস্যা তো রয়েছেই। মশলা গবেষণা উপকেন্দ্রটির আধুনিকায়ন হলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের রাত ৯টায় বাংলাদেশ। রাত ৯টায় বাংলাদেশ শেষ করব মেক্সিকোর আতশ উৎসবের কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা।